গরুটার দাম চাইলো। আসসালামু আলাইকুম। চলে আসলাম 300 ফিট গরুর হাটে। 300 ফিট গরুর হাটটা অনেক বড়। ঢাকার মধ্যে মোটামুটি এটা বড় একটা হাট। তাই রাতে চলে আসলাম এই 300 ফিট গরুর হাটে। আপনারা যারা দিনে ব্যস্ত থাকেন তারা কিন্তু রাতে আসতে পারেন। গরুর বাজারে চলে আসলাম। এই যে গরুটা দেখতেছেন এটার দাম চাচ্ছে ওরা 3.5 লাখ। আমরা এটাকে 2 লাখ পর্যন্ত বলছি। আপনি হয়তো বা এটা এই গরুটা আপনি 2.5 লাখ টাকা হলে এই গরুটা নিতে পারবেন। ব্যাপারীরা একটু গরুর দাম বেশি চাওয়ার কথা, কিন্তু আপনাকে যাচাই বাছাই করে কিনতে হবে। যেমন এই বলদ, এটা একটা বলদটার দাম চাচ্ছে কিন্তু প্রায় 6 লাখ টাকা। সো এটা 6 লাখ টাকার বলদ না, আমার হিসাবে এটা 3 লাখ টাকা হওয়ার কথা। আপনারা কমেন্টস করবেন কত টাকা হবে। বিভিন্ন রকমের পশু আছে, যেমন এই গরুটার দাম চাচ্ছে 1,40,000 টাকা। উনি একদম বলে দিয়েছে 1,40,000 টাকা, এর নিচে উনি আসবে না। তো উনি দাম চেয়েছিল 1,80,000 টাকা। যারা গরু কিনবেন তারা একটু দেখে শুনে গরু কিনবেন। আর গরুর বাজারে বাচ্চা কাচ্চা না নিয়ে যাওয়াটাই ভালো। অনেক মহিলারাও আসছে দেখলাম গরুর বাজারে, অনেকেরই শখ। তারপরেও যদি বাচ্চা নিয়ে যান একটু সেফটিতে থাকার চেষ্টা করবেন, কারণ গরুগুলো শিং নাড়াচাড়া করে বা পা নাড়াচাড়া করে। সো যারা যারা গরু কিনতে যাবেন, পরিচিত যদি যারা গরু সম্পর্কে ভালো বুঝে তাদেরকে নিয়ে গেলে গরুতে ঠকবেন না। যেমন আমরা যে শিপু ভাই, উনি গরু সম্পর্কে খুবই ভালো বুঝে। উনি দাম দর করতেছেন, মার্শাল্লাহ খুব ভালো দাম দর করতেছেন উনি। এখানে এই গরুর হাটটা দেখার মতো একটা হাট করছে, অনেক স্পেস আছে। আমরা শিপু ভাই, জুয়েল ভাই, মিরাজ ভাই, শাহজাহান ভাই, আমরা সবাই গেলাম। এই যে এই গরুটা দেখতেছেন, এই গরুটার দাম চাচ্ছে ওনারা 4 লাখ। 4 লাখ টাকা দাম চাচ্ছে। উনি সর্বশেষ আমাদেরকে যেটা বললো উনি 3 লাখ হলে ছেড়ে দিবেন। আমরা 2.5 লক্ষ টাকা পর্যন্ত বলে আসছি, যদিও 2.5 লক্ষ টাকাটা দিবে না। 3 লক্ষ টাকা হলো। গরুটা সুন্দর, গরুটার আগাগোড়া খুবই সুন্দর। এই যে ব্যাপারীরা দেখেন ঘুমাচ্ছে, খুব কষ্ট আসলে গরুর হাটে। এই একটা গরু, কালো গরু, এটাও একটা ষাঁড় গরু। এই গরুটাও দাম চাচ্ছে 3 লাখ টাকা। আমরা যে গরুগুলো খুঁজে খুঁজে দেখলাম, ম্যাক্সিমাম গরু আসলে 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে। তো আপনারা যারা গরু কিনতে যাবেন, এখানে বিভিন্ন রকমের গরু আছে। যদি আমরা রাতের বেলা যাওয়ার কারণে অনেক গরুগুলো শুয়েছিল। আর রাতের বাজারও যেতে পারেন, রাতেও যেতে পারেন, দিনেও যেতে পারেন। এখানে বলদ আছে, এই সবগুলো বলদ। ষাঁড়, প্রচুর ষাঁড় গরু আছে, ষাঁড় গরুই বেশি। এই গরুটার দাম চাচ্ছে ওনারা 6.5 লাখ টাকা। গরুর দাম একটু ব্যাপারীরা একটু বেশি চাচ্ছে, একটু না অনেকটাই বেশি চায়। আপনারা যাচাই বাছাই করে হিসাব নিকাশ করে অবশ্যই কিনবেন, যাতে আপনারাও না ঠকেন, ব্যাপারীরাও যেন না ঠকে। আর এবারের গরুর দাম কিন্তু গত বছরের চেয়ে গরুর দাম একটু কম, এবং আরও কম হবে, কারণ এবার অনেক টাকাওয়ালা যারা ছিল তারা তো এবার দেশে নাই জানেন। আবার সরকার পরিবর্তন হওয়ার কারণে অনেক যারা কোরবানি বেশি বেশি দিত তারা কিন্তু এখন কোরবানি দিতে পারবে না। আবার নতুন করে যারা আসছে ক্ষমতায়, তারাও খুব বেশি পয়সা ইনকাম করলেও সেটা দেখাবে না। এই অবস্থায় কিন্তু গরুর দামটা আপনার কমের মধ্যে পেয়ে যেতে পারেন।
বা কম থাকতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এটা গরুর বাজারটা হলো 300 ফিট। 300 ফিট আপনি নীলা মার্কেট যাওয়ার হাতের বাম পাশে মার্কেটটা পড়ে, আবার নীলা মার্কেটে একটা গরুর মার্কেট আছে, ওটা ছোট। সো আপনারা এই 300 ফিটে যেতে পারেন। আরেকটা গরুর মার্কেট আছে 100 ফিট, দিয়াবাড়ির অনেক বড় একটা মার্কেট আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।